This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন হলো তারা দিগ্ভ্রান্ত, কারণ সার্জিওর এমন কিছু কথা বলে গেছে বিএনপিকে, এমন কিছু কথা যে বিএনপির নেতারা যে এখনো আইসিইউতে ভর্তি হয়ে যান নাই হার্টের সমস্যা নিয়ে, এটাতে আমি যথেষ্ট অবাক হচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এবার নির্বাচন তো 27 সালে শেখ হাসিনাকে পাঠাবে ওরা, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিস্থিতি হবে। বাংলাদেশের রাজনীতির পাশারদান পুরোপুরি উল্টে গেছে বলা না গেলেও রাজনীতির সমীকরণ যে অত্যন্ত জটিলতার এক মোড় নিয়েছে তা স্পষ্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আগামী ডিসেম্বরই দেশে ফিরছেন? আর তারই অংশ হিসেবে কি 5ই আগস্ট নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের বরাতে এই খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা শেখ হাসিনার আকস্মিক কিছু ঘোষণা এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং মেরুকরণ তৈরি করছে। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনার দেশে ফেরা, গণমাধ্যমের সামনে উপস্থিত হওয়ার কেন এই আকস্মিক ঘোষণা, ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশের করা অবস্থান এবং পর্দার আড়ালে মার্কিন ভারতের ভূ রাজনীতি ও কূটনীতির আসল রহস্য। এবার আসা যাক বিশ্লেষণে। দীর্ঘদিন আড়ালে থাকার পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। ট্রায়াল বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার এই আইনি চলটি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণ সঞ্চার করেছে, যা বর্তমান সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের সূত্র ধরে জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা। আর এই প্রত্যাবর্তনের প্রথম ধাপ হিসেবে 5ই আগস্ট নয়াদিল্লিতে তিনি দেশি বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। শেখ হাসিনার এই সম্ভাব্য সংবাদ সম্মেলনের খবরে নড়ে চড়ে বসেছে ঢাকা। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে উপদেষ্টা সরাসরি ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই কড়া বার্তার পর এখন সবার নজর নয়াদিল্লির দিকে। তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেবে নাকি ঢাকার অনুরোধ রাখবে? এদিকে দেশের ভেতরেও পর্দার আড়ালে চলছে নানা হিসাব নিকাশ। সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন রয়েছে যে তিনি বাংলাদেশ সফরকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে অত্যন্ত গোপনীয়তার সাথে বৈঠক করেছেন। এই বৈঠকগুলোর আসল উদ্দেশ্য কী ছিল তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। এখানে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের রাজনীতির পাশার দান কি তাহলে সত্যিই উল্টে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং পশ্চিমা দেশগুলোর অবস্থান এই মুহূর্তে অত্যন্ত স্পষ্ট। তারা বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ চায় যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের একটি বড় জনগোষ্ঠী বা বড় একটি অংশ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফলে আওয়ামী লীগকে মাঠের রাজনীতি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ বা দূরে রাখার কারণে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আন্তর্জাতিক মহলে পুরোপুরি গ্রহণযোগ্য বা অংশগ্রহণমূলক হিসেবে স্বীকৃতি পায়নি। ওয়াশিংটন থেকে শুরু করে দিল্লি, সবাই এখন একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার উপর জোর দিচ্ছে। এই আন্তর্জাতিক চাপ এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক চাল। বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার মাধ্যমে নিজের দলকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করতে চান। যদি পরিস্থিতি সেই দিকে এগোয় তবে আগামী 2027 সালের ডিসেম্বরের দিকে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে। 2027 সালে আরেকটি নির্বাচন হবে, এটা বিএনপি চাক কি না চাক। আমি শুধু এইটাই বললাম
যে হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটাকে আপনি তো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। উনি তো বলেছেন যে সার্জিও আসছিলেন অনুসন্ধান করতে, ওইখানেই তো সবকিছু প্রকাশিত হয়ে গেছে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ যাতে পূর্ণ শক্তি নিয়ে অংশ নিতে পারে তারই একটি আগাম প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে শেখ হাসিনার এই ছটিকা প্রত্যাবর্তন এবং দিল্লির এই সম্ভাব্য সংবাদ সম্মেলনকে। শেখ হাসিনার দেশে ফেরার এবং 2027 সালের এই নির্বাচনী রোডম্যাপের গুঞ্জন রাজনৈতিক দলগুলোর মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন পর এক নতুন ধরনের প্রাণচাঞ্চল্য উদ্দীপনা দেখা দিয়েছে। 2027 সালের নির্বাচনের একটি সম্ভাব্য আলো দেখে তারা মাঠের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছেন। অন্যদিকে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক ও অস্বস্তি তৈরি হয়েছে। আওয়ামী লীগের এই রাজনৈতিক প্রত্যাবর্তন এবং 2027 সালের অংশগ্রহণমূলক নির্বাচন তাদের বর্তমান রাজনৈতিক অবস্থানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে তা নিয়ে তারা অভ্যন্তরীণ কৌশল সাজাতে শুরু করেছে। 5ই আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনা কি বলেন আর ভারতের অবস্থান কি হয় তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতিপথ। একই সাথে মার্কিন দূতের এই গোপন সফর এবং 2027 সালের নির্বাচনের যে গুঞ্জন তার প্রভাব কতদূর গড়াবে সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনা কি আসলে ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন? 2027 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করুন। এমন রাজনৈতিক বিশ্লেষণমূলক ও অন্তরালের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।